বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বন্ধুত্বপূর্ণ লোকেদের জন্য পরিচিত একটি দেশ কানাডা। আজ আমরা সেই অন্যান্য বৈশিষ্ট্যগুলি অন্বেষণ করব এবং জানব, যা কানাডাকে বিশ্বের সবচেয়ে চাওয়া পাওয়া গন্তব্যগুলির মধ্যে একটি করে তুলেছে। কানাডা 1867 সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে এবং পরবর্তীতে একটি প্রজাতন্ত্র হয়ে ওঠে। প্রথমে এটি একটি ব্রিটিশ কলোনি ছিল। বিংশ শতকের মাঝামাঝি সময়ে কানাডা পুরোপুরি স্বাধীনতা অর্জন করে। কানাডা উত্তর আমেরিকার একটি দেশ। এদেশের দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তরে আর্কটিক মহাসাগর অবস্থিত। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, যার আয়তন প্রায় ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার। এদিকে বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার, যা প্রায় ৬৭টি বাংলাদেশ মিলে একটি কানাডা, বা ৩টি ভারত সমান একটি কানাডা, বা এটি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও প্রায় ১.৫ গুণ বড়। প্রদেশ: এদেশে মোট 10টি প্রদেশ রয়েছে: ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, সাসকাচুয়ান, ম্যানিটোবা ইত্যাদি। এদেশে 4টি ঋতু রয়েছে: শীত, বসন্ত, গ্রীষ্ম এবং শরৎ। অনেক অঞ্চলে ভারী তুষারপাত সহ শীতকালে অত্যন্ত ঠান্ডা হয়ে পড়ে। গরমের সময় তাপমাত্রা 35°C এবং শীতের সময় তাপমাত্রা সর্বনিম্ন -25°C হয়ে থাকে। কানাডা তার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। রকি পর্বতমালা ব্রিটিশ কলাম্বিয়া এবং আলবার্টার মধ্য দিয়ে প্রসারিত। অতি সুন্দর দৃশ্য এবং বহিরঙ্গন সৌন্দর্য, যা মানুষের মন আনন্দিত করে। নায়াগ্রা জলপ্রপাত কানাডা এবং আমেরিকার সীমান্তে এটি অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম বিখ্যাত জলপ্রপাত। ব্যানফ ন্যাশনাল পার্ক একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা তার আশ্চর্য সুন্দরতা ও বিচিত্রতা মানুষের মনোমুগ্ধ করে। কানাডা হলো বিশ্বের অন্যতম বহুসাংস্কৃতিক দেশ, যেখানে আদিবাসীদের পাশাপাশি বিভিন্ন পটভূমির অভিবাসীরাও রয়েছে। এদেশের 53.3% মানুষ খ্রিস্টান, 4.9% মুসলিম, 2.3% হিন্দু, 2.1% শিখ এবং 1.0% বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করে। এছাড়াও এদেশে জুডিজম ও কিছু সংখ্যক পেগানিজম ধর্মের লোকও বসবাস করে। এদেশের প্রায় 34.6% লোকের ধর্ম অঘোষিত। কানাডায় ইংরেজি এবং ফরাসি সরকারি ভাষা, তবে অনেক সম্প্রদায় তাদের ঐতিহ্যকে প্রতিফলিত করে অন্যান্য ভাষায় কথা বলে। কানাডার অর্থনীতি অত্যন্ত শক্তিশালী অর্থনীতি। এখানে প্রাকৃতিক সম্পদ উৎপাদন এবং পরিষেবাগুলির উল্লেখযোগ্য অবদান রয়েছে। কানাডায় প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে তেল, গ্যাস, খনিজ পদার্থ এবং কাঠের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। কানাডায় ব্যবহৃত হয় কানাডিয়ান ডলার, যা বাংলা টাকা 85 টাকা $1 সমান, এবং ইন্ডিয়ান 60 রুপি। কানাডা বিশ্বের দেশগুলির মধ্যে জনসংখ্যার ভিত্তিতে 36তম স্থানে রয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 0.5% নিয়ে গঠিত। 2024 সালের হিসাব অনুযায়ী কানাডায় প্রায় 4,14,65,298 জন মানুষ বসবাস করে। কানাডার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
দেশের প্রতিটি প্রদেশে সরকারি বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এখানে উচ্চশিক্ষার মান অনেক ভালো। কানাডিয়ানদের খাবারের মধ্যে রয়েছে পুডিং, মাপেল সিরাপ এবং বাটার। এই খাবারগুলো শুধু স্বাদেই নয়, বরং কানাডার সংস্কৃতিরও অংশ। কানাডার জাতীয় খেলা আইস হকি এবং ল্যাক্রোস। এছাড়াও কানাডিয়ানরা কার্লিং, বাস্কেটবল, বেসবল, সকার এবং ফুটবল খেলে থাকেন। আপনি জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শীর্ষ 10টি শহরের 3টির অবস্থানই কানাডায়। ভ্যানকুভার, ক্যালগরি ও টরন্টো 3টি শহরই বিশ্বের বসবাসযোগ্য শহর সূচক গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2023-এর শীর্ষ দশমে স্থান পেয়েছে। যদিও ইউরোপীয় ও স্ক্যান্ডিনেভিয়ান গন্তব্যগুলি প্রায়শই বিশ্বের নানা সূচকের শীর্ষে স্থান পায়, যেমন বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর দেশ কিংবা শিশুদের লালন পালনের জন্য সেরা দেশ ইত্যাদি। তবে এক্ষেত্রে কানাডা যেন নীরবেই এগিয়ে চলেছে। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট পরিচালিত সাম্প্রতিক গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স বা সবচেয়ে বসবাসযোগ্য শহর সূচকের এটি বিশেষভাবে স্পষ্ট। ভ্যানকুভার কানাডার এই শহরটি বিশ্বের বসবাসযোগ্য শহরের শীর্ষ 10টি শহরের মধ্যে 5ম স্থানে রয়েছে। এই নগরীর আয়তন প্রায় 114.97 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় 6,31,480 জন মানুষ বসবাস করে। এখানকার বাসিন্দারা শহরটির প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত। ভ্যানকুভার বহু আন্তর্জাতিক সম্মেলন ও অনুষ্ঠানের আয়োজন করেছে। 1994 সালে এটি কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক ছিল। 1969 সালে পরিবেশবাদী আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস ভ্যানকুভার নগরীতে প্রতিষ্ঠিত হয়। 2010 সালে ভ্যানকুভারে শীতকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আসর বসে। এছাড়াও 2015 সালের প্রমিলা ফুটবল বিশ্বকাপের সমাপনী শিরোপা নির্ধারণী খেলাটি সহ আরও বেশ কিছু খেলা ভ্যানকুভার নগরীতে অনুষ্ঠিত হয়। ক্যালগারি কানাডার এই শহরটি বিশ্বের বসবাসযোগ্য শহরের শীর্ষ 10টি শহরের মধ্যে 7ম স্থানে রয়েছে। এই শহরের আয়তন প্রায় 825 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় 12,39,220 জন মানুষ বসবাস করে। ক্যালগারির অর্থনীতিতে শক্তি, আর্থিক সেবা, চলচ্চিত্র ও টেলিভিশন, পরিবহন এবং সরবরাহ, প্রযুক্তি, উৎপাদন, মহাকাশ এবং স্বাস্থ্য ও সুস্থতা, খুচরা এবং পর্যটন খাতের বিশেষ কার্যকলাপ রয়েছে। ক্যালগারি মহানগর এলাকায় কানাডার 800টি বৃহত্তম সংস্থার হেড অফিস রয়েছে, যে সংখ্যা কানাডার শহরসমূহের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। টরন্টো কানাডার এই শহরটি বিশ্বে বসবাসযোগ্য শহরের শীর্ষ 10টি শহরের মধ্যে 9ম স্থানে রয়েছে। এই শহরের আয়তন প্রায় 630 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় 26,15,060 জন মানুষ বসবাস করে। টরন্টো শহরটি বিশ্বের সবচেয়ে বহুসাংস্কৃতিক ও বহুজাতিক শহরগুলির একটি হিসেবে খ্যাত। কানাডাতে আগত বহু অভিবাসীর গন্তব্যস্থল এই টরন্টো শহর। শহরের প্রায় অর্ধেক লোকই কানাডায় জন্মগ্রহণ করেনি, তাই এটি বিশ্বের সর্বোচ্চ অভিবাসী অনুপাত বিশিষ্ট শহর। শহরে 200-এরও বেশি ভিন্ন জাতিগত লোক বাস করে, যাদের সিংহভাগ ইংরেজি ভাষায় কথা বললেও মোট 160-টিরও বেশি ভাষা টরন্টোতেও শুনতে পাওয়া সম্ভব। অটোয়া কানাডার রাজধানী শহর। এই শহরের আয়তন প্রায় 2,790 বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় 9,34,234 জন মানুষ বসবাস করে। কানাডার কেন্দ্রীয় সরকার অটোয়া শহরের বৃহত্তম চাকরিদাতা প্রতিষ্ঠান। এই শহরের বহু লোক সরকারি চাকরি করেন। আরও অনেকে স্বাস্থ্যসেবা, বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে কাজ করেন।
পর্যটন শিল্প শহরটির অন্যতম প্রধান অর্থনৈতিক খাত। কাঠ, মন্ড ও কাগজ, প্রকৌশল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং প্রকাশনা প্রধান শিল্প। এছাড়াও অটোয়াতে বহুশত ব্যবসা প্রতিষ্ঠান ইলেকট্রনীয় যন্ত্র, কম্পিউটার ও এর বিভিন্ন যন্ত্রাংশ, সফটওয়্যার ও অন্যান্য উচ্চ প্রযুক্তির পণ্য উৎপাদন করে থাকে।